শ্বশুরবাড়ি থেকে কি দিছে? শ্বশুরবাড়ি থেকে যদি এই জিনিস না দেয় তাহলে কি সমাজে মুখ দেখান যায়? তুমি যদি নিজের জীবনের আসল উদ্দেশ্য জানতে চাও, নিজের জীবনের সঠিক পথ দেখতে চাও, তাহলে এখনই চিন্তা করা শুরু করো। তোমার বাপ মা হয়তো তোমারে এই কথা অবশ্যই বলছে যে তুই জীবনে অনেক সাকসেসফুল হবি, যাতে আমি মানুষের সামনে মাথা উঁচা করে চলতে পারি, যাতে আমি প্রাউডলি এটা কইতে পারি যে আমার পোলা এত সাকসেসফুল, আমার পোলা আমার জন্য এটা করছে, আমার পোলা আজকে এই পজিশনে আছে। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে যখন তারা বাপ মার কাছে নিজের পছন্দের মানুষের কথা বলে যে অমুকরে আমি বিয়ে করতে চাই, তখন বাপ মা কি বলে, হ্যাঁ আমরা এত বড় লোক আর ও রইলো রাস্তার ফকির, অগলগে যদি আমরা সম্পর্ক করি তাহলে সমাজে মান সম্মান থাকবো, মুখ দেখা চলতে পারুম সমাজে, মানুষ দিয়ে থু থু করবো আমগে উপরে। আবার কতগুলা রাস্তার মহিলা তারা এই কথা বলে যে শ্বশুরবাড়ি থেকে কি দিছে? শ্বশুরবাড়ি থেকে যদি এই জিনিস না দেয় তাহলে কি সমাজে মুখ দেখান যায়? সমাজের লোক কি কইব তো পোলারে একটা গরিব পরিবারে বিয়ে করাইছে। প্রতিটা মানুষ কোন জিনিসটারে সব থেকে বেশি প্রাধান্য দিতেছে? যে লোক কি বলবে, লোকের চিন্তা ভাবনা, লোকের মতামত মানুষের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাইতেছে। এই তিনটা ঘটনা থেকে তুমি কি বুঝতে পারলা? এই তিনটা ঘটনার পিছনে মূল মোটিভ একটাই, সেটা কি? লোক দেখানো। এমনকি তুমি একটু খেয়াল করে দেখো, সেটা হলো যে এই যে মানুষ যে এত টাকা ইনকাম করতে চায়, হ্যাঁ, মানে এত টাকার পিছনে দৌড়াইতেছে, এগুলা কি শুধুমাত্র আরাম আয়েশ করার জন্যই? না, বরং এগুলো সব কিছুই শুধুমাত্র লোক দেখানোর কারণে, যাতে তারা কামাই কইরা, যাতে তারা বাড়ি গাড়ি এগুলা কইরা মানুষকে দেখাইতে পারে যে দেখ আমার যোগ্যতা এত, এই কারণে আজকে আমি এই পজিশনে আছি। হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য। এমনকি তুমি দেখো যে যারা নিজেদের অ্যানিভার্সারি, বার্থডে বা যে কোনো সেলিব্রেশন ওগুলা ফেসবুকে আপলোড করতেছে, স্টোরি দিতেছে, এগুলা কেন? মানুষকে দেখানোর জন্য। মানে যে কোনো কিছু তার কষ্ট লাগুক ভালো লাগুক বা যে কোনো কিছু সে মানুষকে দেখানোর জন্য স্টোরি দিতেছে। তো এটাই হইতাছে সবার মেইন পয়েন্ট, যে মানুষ যে এই অন্ধের মতো কোনো কিছুর পিছনে দৌড়াইতেছে, হ্যাঁ, জানা যাই না বুঝা বা না যাই না যেমনি দৌড়াইতেছে, এটার মেইন কারণ হইতাছে যে লোক দেখানো।